আমি আপনি আমার এই পৃথিবীতে চলার পথে সকল প্রকার পাপাচার থেকে বিরত থাকার নাম হচ্ছে সবচেয়ে বড় তাকওয়া। হাদিস শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিন শ্রেণীর ব্যক্তির জন্য নাক দুলি মলিন হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিন শ্রেণীর ব্যক্তির নাক দুলি মলিন হোক। এক শ্রেণীর ব্যক্তি যার সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পাঠ করা হলো কিন্তু সে দরুদ পাঠ করলো না রাসূলের প্রতি। দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি, যেই ব্যক্তি রমজান মাস পেল কিন্তু সে নিজেকে ক্ষমাপ্রাপ্ত হিসাবে মহান রবের নিকট উপস্থাপন করতে পারলো না। তৃতীয় শ্রেণীর ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি রমজান মাস তার পিতামাতাকে বার্ধক্য অবস্থায় পেল কিন্তু সে তার নিজের জন্য জান্নাতকে নিশ্চিত করতে পারলো না। সম্মানিত ভাইয়েরা, আমরা চেষ্টা করব হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সে হাদিস অনুযায়ী সিয়ামকে পালন করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সহিত রোজা পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সকল গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সিয়ামকে ইহতিসাবের সহিত পালন করার তৌফিক দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে নানা মাধ্যমে পরীক্ষা করেন, পরীক্ষার অনেকগুলো মডেল বলেছেন। তো তার মধ্যে একটা সতর্কতা দিয়েছেন যে হচ্ছে যে কোয়ালিটিগুলো ইবলিসের আছে, তো ইবলিসের যে কোয়ালিটি সেই কোয়ালিটিগুলো কখনো কখনো মানুষের মধ্যে চলে আসে, তখন সেই সময়টার মধ্যে মানুষ কীভাবে ডিল করে এটা তার মধ্যে তার অন্যতম একটা বড় পরীক্ষা। ইবলিসের কোয়ালিটি কী ছিল? একটা কোয়ালিটি ছিল অহংকার করা, তাকাব্বুর। তার হচ্ছে যে কোনো কিছু নিয়ে অহংকার করা। তো ওই অহংকারের মধ্যে সবচেয়ে বড় অহংকার হচ্ছে স্পিরিচুয়াল তাকাব্বুর। আপনি অনেক বেশি রোজা রাখছেন, অনেক বেশি তারাবি পড়ছেন, অনেক বেশি নামাজ পড়ছেন, এটা নিয়ে যদি একটু প্রাউড ফিল হয়, আলাদা লোক দেখানোর অনুভূতি তৈরি হয়, কিংবা নিজেকে একটু বেস্ট মনে হইতে থাকে, যেটা নিয়ে আমাদের তৈরি হয় আর কি, এই স্পিরিচুয়াল তাকাব্বুরটা সবচেয়ে বেশি ডেঞ্জারাস। তো এটা নিয়ে আমাদের সতর্কতা থাকা দরকার। এই রমজান মাসে আমাদের সম্ভাবনা বেশি দেয়, কারণ আমরা কিয়ামুল লাইল করি, তারাবি পড়ি, রোজা রাখি, মনে হয় যে একটু মানে বেশি পিওর মুসলিম। এই আত্মতুষ্টিতে নিজের আর ক্রস চেক দেওয়া হয় না, আমার কী ক্রাইসিস আছে, এটা একটু চেক দেওয়ার জায়গা আছে। আরেকটা হচ্ছে ঈর্ষা, হিংসা, যে অন্য কিছু দেখে হিংসা তৈরি হওয়া কিংবা একটু জেলাসনেস ক্রিয়েট হওয়া নিজের মধ্যে, এটা একটা অন্যতম একটা ইবলিসের দ্বিতীয় বৈশিষ্ট্য। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে হোপলেস হওয়া। তো রমজানে এই হোপলেস হওয়ার সম্ভাবনা আরও বেশি থাকে। তার লাগছে এত চাই, ইফতার আগে এত দোয়া করে, এটা কবুল হয় না কেন, আমরা হতাশ হয়ে যাই আর অনেকগুলো বিষয় নিয়ে, আরও নানা বিষয় নিয়ে এত ক্রাইসিসগুলো আল্লাহর কাছে এতভাবে চেয়েছি, ফিল আপ হয় নাই কেন। তো এই তিনটা বিষয়ে সতর্ক করলাম, এটা আমার জন্য সতর্কবার্তা। আল্লাহ আমাদেরকে কখনোই আশাহত না করুক। যখনই আমরা কোনো কিছু পাবো না আমরা বারবার আশাবাদী হবো, আল্লাহ আমাদেরকে একটা কোনো না কোনো সময় দিবেন। আবার যখনই অনেক বেশি আমরা ইবাদত করবো কিংবা ভালো কিছু পাবো, কোনো ভালো পরিবেশ, ভালো প্রাপ্তি যাতে আমাদেরকে অহংকারী করে না তোলে। থার্ড হচ্ছে অন্য কোনো প্রাপ্তি, অন্য কারো প্রাপ্তি আমার অপ্রাপ্তি যাতে আমার মধ্যে অহংকার তৈরি না করে, ঈর্ষা তৈরি না করে, জিলাসনেস তৈরি না করে, এই জিনিসটা খেয়াল রাখবো। আর সবচেয়ে বড় সতর্কবার্তা যেটা হচ্ছে, একটু আগে বলেছেন, রোজা পাবো বাট আল্লাহর ক্ষমা পাবো না, তাদের জন্য ধ্বংস নির্বার্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা আল্লাহ যাতে আমাদেরকে সেই ধ্বংসপ্রাপ্ত মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত না করেন, কোনোভাবেই না করেন, নাজাতপ্রাপ্ত মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত করেন। আর এই রোজা তখনই সফল হবে যখন এই রোজার আউটপুটটা আমরা সত্যিকার অর্থে বাকি 11 মাস আমরা দেখাতে পারবো, আমাদের আচরণে, কর্মে, আমাদের সব কিছুর মধ্য দিয়ে। আল্লাহ আমাদেরকে মকবুল বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করুক। আমরা দোয়া করবো ইনশাআল্লাহ নিশ্চয়ই। সবার জন্য শুভকামনা। আর ছাত্র শিবিরের জায়গা থেকে আমাদের সবসময় পরামর্শ দিবেন, আমরা যাতে আপনাদের জন্য, শিক্ষার্থীদের জন্য ভালো কাজ করে শিক্ষার্থীদের কল্যাণে আমাদেরকে নিজেদেরকে ইমপ্রুভ করতে পারি। কোরআন আজকে রমজান মাসের গুরুত্ব কেন? আল্লাহ বলছে যে এই মাসে কোরআন নাযিল করা হয়েছে, এই জন্যই কিন্তু রমজান মাসের গুরুত্ব। কিন্তু আমাদের দুঃখের বিষয়, আসলে আমরা এই কোরআন শরীফটাই কিন্তু আমরা চিনতে পারলাম না ম্যাক্সিমাম লোক। কারণ আমি ভাইবার সময় আমার ক্লাসে যত ছাত্র থাকে আমি ভাইবা নিই কোরআন শরীফ উচ্চারণ সবার কাছে, দেখা যায় 20 জনের মধ্যে 1 জন বা 2 জন পারে। আর অনেকে পারে, বলে যে পারি, কিন্তু পড়লে এমন পড়া পড়ে যেন মানে কি হইলো, আরবি হলো না বাংলা হইলে বোঝা যায় না। এই জন্য আমাদের যে সাবেক সভাপতি যারা বলছে, আসলে কোরআনটাকে আমাদের অধ্যয়ন করা উচিত। এই রমজান সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে কোরআন আসছে এই জন্যে, এই রমজানে গুরুত্ব বাড়ছে এই জন্যে যে কোরআন এই মাসে নাযিল করা হয়েছে। আমার কাছে মাঝে মাঝে মনে হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বও বেশি এই জন্যেই যে ওনার উপর কোরআন নাযিল হয়েছিল এই জন্যেই। কারণ নবী রাসূলদের ভিতরে শ্রেষ্ঠ উনি, কারণ ওনার কাছে নাযিল হয়েছে শ্রেষ্ঠ আসমানি কিতাব মহাগ্রন্থ আল কুরআন। এই জন্য আমাদের এই রমজান, আজকে 17 রমজান, সত্য মিথ্যার পার্থক্যকারী যুদ্ধে
মুসলিমরা যে জয়লাভ করেছিল, আসলে আজকে দেখেন পৃথিবীতে অসাম্য যুদ্ধ, আজকে মুসলিম বিশ্বকে ধরাশায়ী করার জন্য সমস্ত কুফরি শক্তি ইহুদি নাসারারা ঐক্যবদ্ধ, বাট আমরা কিন্তু ঐক্যবদ্ধ নয়। আমরা শিয়া সুন্নি ভাগ, আমাদের কে আমাদের কাফের, কে আমাদের মুশরিক, এগুলো বলা নিয়ে ব্যস্ত। আসলে ইসলাম আমার কাছে মনে হয় মাঝে মাঝে যে ইহুদিরা যে হামলা করছে ইরানকে, কিন্তু শিয়া হিসেবে হামলা করে নাই, তারা হামলা করছে মুসলিম হিসেবে। আমাদের এই অনুভূতি থাকতে হবে যে আসলে শিয়া সুন্নি আমাদের ভিতরেই থাকা উচিত, এবং আমরা মুসলমান ভাইদের সাথে যেন আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, তাদের সহযোগিতা করতে পারি, এই ধারণা আমাদের থাকা উচিত। মুসলিম ভাই বোনদের মধ্যে ভ্রাতৃত্ব গড়ে তুলতে এই মাস আমাদেরকে শেখায় সম্প্রীতির বন্ধন গড়ে তুলতে। সুতরাং আমরা সেই আহ্বান, সেই মেসেজ এখান থেকে দিয়ে যাচ্ছি। اللهم أعني على عبادتك اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك ইয়া রব্বুল আলামিন। আমরা কতিপয় গুনাহগার বান্দা এখানে তোমার সামনে একত্রিত হয়েছি আল্লাহ, ইফতারের পূর্ব মুহূর্তে তুমি সর্বপ্রথম আমাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দাও ইয়া রব্বুল আলামিন। টাকা রহমত শান্তি নাজিল করুন ইয়া রব্বুল আলামিন। এই ক্যাম্পাস থেকে যে সমস্ত ভাই ও বোনেরা বের হয়ে যায় আল্লাহ, তাদেরকে ক্যারিয়ারের সর্বোচ্চ শিখরে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন ইয়া রাব্বুল আলামিন। এই পবিত্র মাহে রমাদানে সিরিয়া, ফিলিস্তিন, বিভিন্ন মুসলিম বিশ্বে যে আগুন জ্বলছে, আফগানিস্তান, পাকিস্তান সহ সব জায়গায় ইয়া রাব্বুল আলামিন আপনি রহমত বর্ষণ করুন আল্লাহ।